ছোঁয়া জল পায়ে ঢালতে আমার ঘেন্না করে। ওই জল ছুলে ওর অকল্যাণ হবে। এই হাতে তুই টাকা নিয়েছিস? যা বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, দূর হয়ে যা আমার সামনে থেকে। খিড়কির ঘাটের সামনে সারাক্ষণ মাছে মাঝে বসে থাকলে মেয়ে ছেলেরা ঘাটে যায় কি করে? এতে তোমাদের অসুবিধা হচ্ছে না? নদী তো আমাদের একলার নয়। কিন্তু ঘাট তো আমার, আমি যাচ্ছি বলতে। শোনে ভালো, আর তা নাহলে সমস্ত মাছ এখন আমি টান দিয়ে রেখে। শোনো, অভাবী ছেলের কাছে মা আসে না, আর তাই বোধ হয় অভাবী দাদার কাছে ওরাও আমার পুটুকে পাঠালো। তাহলে বাবাজি ওই নীলাম্বরের বিরুদ্ধে উচ্ছেদের মামলাটা দায়ের করা যাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে। আচ্ছা, কথা কিন্তু আছে, মনে আছে তো? ভদ্রাসন ক্রোপ করলে বাড়িটা আমাকে দেবেন। দেব দেব, কিন্তু মামলার খরচটা যে তুমি দেবে। হ্যাঁ, সে তো ঠিকই আছে। তো টাকাটা কবে আমরা দিতে হবে? সেই জন্য তো এলু, আজকেই চাই, এখনই। এখনই? আবার কি হলো বাবাজি? বলছি মশাই, হ্যাঁ, একটা কথা কিন্তু আপনাকে দিতেই হবে। বলো বলো। দেখবেন এটা যেন 5 কান না হয়। ছি 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 ছি, ভাইয়ের সম্পত্তি ভাই বেনামে রাখবে, এটাকে প্রকাশ করার কথা বাবা। হ্যাঁ, টাকাটা দাও। দিদি, ও দিদি, কি একবারটি এদিকে এসো, আমি মোহিনী। কিরে মোহিনী, এত রাত্রে ডাকছিস কেন? বর ঠাকুর এখনো বাড়িতে ফেরেননি না? বর ঠাকুরের নামে না নালিশ হবে, সমন বেরোবে। ওরা সব রাত থেকে পরামর্শ করছে। দিদি, দিদি কি হবে দিদি? নালিশ, সমন? ও, ভুলু মুখুজ্জে টাকা পাবে তাই হয়তো নালিশ করেছে। ভয় কি? কিসে ভয় আর কিসে নয় অত আমি বুঝি না। কোনদিন তো তোমার সঙ্গে আমি বেশি কথা বলিনি, তার যোগ্য আমি নই। আজ কেন জানি না আমার মনে হচ্ছে তোমাদের বিপদ হবে। দিদি, ছোট বোনের একটা কথা রাখবে তুমি? কেন রাখবো না বোন? এই হারটা তুমি নাও, এটা বিক্রি করে হোক, বাঁধা দিয়ে হোক, মুখুজ্জি সব টাকা তুমি শোধ করে দাও। না না, তা হয় না। কেন হয় না দিদি? এই হারটা মা আমাকে মরবার সময় দিয়ে গেছেন, কেউ কখনো দেখেনি, কেউ জানেও না। দিদি, দিদি তোমার পায়ে পড়ে তুমি এটা নাও। শুনছো তো, স্বামীর কথা শোনাই তোর ধর্ম, তার বিরুদ্ধে যেতে আমি তোকে মানা করছি। তবে তোর আজকের এই কথা মরণকাল পর্যন্ত মনে থাকবে। ধর্মকর্ম আমারও আছে দিদি, মরণকালে আমি কি জবাব দেব? আমি সবাইকে এতদিন চিনেছিলাম, শুধু তোমাকেই এতদিন চিনতে পারিনি ছোট বোন। তবে মরণকালে তোমাকে কোনো জবাব দিতে হবে না, অন্তর্যামী ভগবান। সুন্দরী, 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 ও কি আমার ডাকছিলে? হ্যাঁ, ঘাটের ধারে কি একটা লোক ঝোপের পাশে দাঁড়িয়ে আছে, মানা করে থেকে বলবি যেন আমাদের বাগানে কোনোদিন না ঢুকে। কে রে আর হাওয়াতে মুখ পোড়া মিনসে দাঁড়া, দেখাচ্ছি মজা। পোড়া মিনসে? ও মা, বাবু আপনি? ওটা তোমার নদীর বাড়ি? হ্যাঁ বাবু। আজ রাত্রে একবার কাজে আসতে হবে। পাকা বাড়ি করে দেবে, গা ভরে গয়না করে দেবে, নীলু ঠাকুরের দুবেলা অন্ন বস্ত্র করে দেবে। এইসব কথা তোর সঙ্গে হলো? হ্যাঁ বৌদি, আর সবক্ষণ তোমার কথা। তোর আঁচলে কথা নোট কোথা থেকে আসে এখন আমি সব বুঝতে পারছি। না, বেরিয়ে যা, তোকে আজ আমি জবাব দিলাম। তোর ছোঁয়া জল পায়ে ঢালতে আমার ঘেন্না করে। ওই জল ছুলে ওর অকল্যাণ হবে। এই হাতে তুই টাকা নিয়েছিস? যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, দূর হয়ে যা আমার সামনে থেকে।
সুন্দরী, এই সুন্দরী, সুন্দরী, তাকে আমি তাড়িয়ে দিয়েছি। বেশ করেছো, কিন্তু গেল কোথায় সে? বলছি না তাড়িয়ে দিয়েছি। কি হলো, না খেয়ে চললে কোথায়? পারে কি জন্যে? কেন নজরে পড়েনি তোমার? খিড়কির ঘাটের সামনে সারাক্ষণ মাছে মাঝে বসে থাকলে মেয়ে ছেলেরা ঘাটে যায় কি করে? এতে তোমাদের অসুবিধা হচ্ছে না? নদী তো আমাদের একলার নয়। কিন্তু ঘাট তো আমার, আমি যাচ্ছি বলতে। শোনে ভালো, আর তা নাহলে ওই সমস্ত মাছ ঘাট আমি টান করে রেখে। শোনো, কি বলো? সে জমিদার, বড় লোক, বড় লোক বলি সব সইতে হবে। যাদের দুবেলা খাবার সংস্থান নেই। দিন রাতের খাবার খোটা দাও কেন বলো দেখিনি? বলি কোন দিন তোমার দুবেলা ভাত জোটেনি? কি করে যে দুবেলা ভাত জুটছে সে শুধু জানি আমি। শোনো, এই নিয়ে যদি জমিদারের সঙ্গে তুমি ঝগড়া করতে যাও তা আমি বিষ খেয়ে মরবো। দাদা, এই যে, আচ্ছা বলতো এটা অন্যায় নয়? কিসের? আমি রোজ রোজ পোস্ট অফিসে গিয়ে ফিরে আসছি। এই পুটির শ্বশুরের উচিত নয় আমার চিঠির উত্তর দেওয়া? এই কথা? কথা এই বটে, আমি মুখ্য লোক বলে আমাকে অগ্রাহ্য করছে, কিন্তু জানে না তো পুঁটির আর এক ভাই উকিল হাকিমের সঙ্গে দিন রাত ওঠা বসা করে। একটা চিঠি লিখতো, বেশ শক্ত দেখে একটা আইন দেখিয়ে দিবি। তুমি কি পাগল হয়ে গেলে যে পুজোর কদিন এই ফাঁকা মণ্ডপে বসে দিন রাত চোখের জল ফেলছ? মা এলো না বিরাজ? সে তো ভালোই হয়েছে, তোমার দুঃখের সংসারে কি দিয়ে মায়ের পূজা করতে। হ্যাঁ, অভাবী ছেলের কাছে মা আসে না, আর তাই বোধহয় অভাবী দাদার কাছে ওরাও আমার পুটুকে পাঠালো। সে ভালোই হয়েছে। ভালোই হয়েছে, কি দরকার এই দুঃখের মধ্যে হতে টেনে আনা? আমার আমার ঘর মন্ডপ সব খালি, আমার বোধনও নেই, পুজো নেই, বিদায় বিসর্জন নেই। ভালোই হয়েছে রে, বলো, বল, ভালোই হয়েছে না? বল না বিরাট। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।